আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন প্লিজ। আজকে একদম সকাল সকাল হচ্ছে ভিডিওটা স্টার্ট করেছি, একদম ভোরবেলা থেকে আর কি। ফজরের নামাজটা পড়ে এই যে রান্নাঘরে চলে আসলাম। আমাদের গ্যাস সম্বন্ধে তো জানেনই, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে আমাদের গ্যাসের কী পরিমাণ সমস্যা। তো সেই জন্য হচ্ছে একদম ফজরের নামাজটা শেষ করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আজকে ডাল দিয়ে হচ্ছে পটল রান্না করব, আর অন্যদিকে হচ্ছে মাছ ভাজি করব। সব কিছু রাতে রেডি করে রেখেছি, শুধু ফজরের নামাজটা পড়ে রান্নাঘরে এসে সব কিছু বসিয়ে দিচ্ছি আর কি। এদিকে মাছগুলো ধুয়ে হচ্ছে হলুদ মরিচ মেখে লবণ দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার লেট না হয়ে যায়। কারণ 7টার মধ্যে গ্যাস কিন্তু একদম কমে যায়, তখন তো আর হবে না। তো সেই জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে রাখছি, যাতে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারি। সকালে বাইরের অবস্থাটা তো দেখলেন, মানে অনেক কুয়াশা পড়তেছে। আজকে সকালবেলা দেখতেছি প্রচুর কুয়াশা, সব দিক কেমন জানি অন্ধকার হয়ে আছে। এদিকে চাটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, নামাজ পড়ার আগে হচ্ছে চা বসিয়ে দিয়ে গেলাম আর কি। তো যাই হোক, আমাকে হচ্ছে অনেক আপু কমেন্ট করতেছে, কেন আপু ভিডিও দিচ্ছেন না, এভাবে লেট করে ভিডিও দিলে হচ্ছে সমস্যা হবে। তো সে আপুদের উদ্দেশ্যে বলতেছি অসংখ্য ধন্যবাদ আপুদেরকে, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর কি, সাপোর্ট করার জন্য। আর একটা হচ্ছে সালমা কিচেন্স আইডি থেকে সালমা আপু আমাকে বলেছিল, আপু এত ছোট ভিডিও কেন দাও, 10-12 মিনিটের ভিডিও দেওয়ার জন্য বলতেছে আর কি। আসলে একদিকে হচ্ছে আমার অলসতা কাজ করে, অন্যদিকে হচ্ছে বড় ভিডিও দিলে হচ্ছে আমার আপুরা কষ্ট করে দেখবে না। তো সেই জন্য হচ্ছে খেয়াল করে ছোট ছোট ভিডিও দিই, তারপরে হচ্ছে আপুরা তারপরও মনে হয় স্কিপ করে করে ভিডিওগুলো দেখে। তো খুবই কষ্ট হয়, কারণ আমি 5 থেকে 6 মিনিট এরকমের মধ্যে বা আরও কম এরকমের মধ্যে হচ্ছে ভিডিও ছাড়ি, তারপরে হচ্ছে আমার ফুল ভিডিওটা সবাই দেখে না। তো কষ্ট লাগে আর কি, সেই জন্য ছোট ছোট করে দিই, তারপরও দেখা হয় না। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। আরও অনেক আপু আছে, অনেক সাপোর্ট করতেছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। এইভাবে হচ্ছে সাপোর্ট করে যাবেন একজন আরেকজনকে। কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি মাছটা রান্না করে নিচ্ছি। এই যে মাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে পুকুরের পাঙ্গাস মাছ, মানে আমার বাবার বাড়ির পুকুরের আর কি। তো বাবার বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন আসার সময় নিয়ে আসছিলাম পাঙ্গাস মাছগুলা। তো খাওয়া হয়েছে, আরও কিছু রয়ে গেছে, সেগুলো আজকে রান্না করে নিচ্ছি। প্রথমে এখানে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে শুকনো মরিচ, তারপর হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি হচ্ছে ভালো করে মশলাটা কষে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছগুলো একেবারে ছোট ছোট ছিল, মনে হচ্ছে একদম ট্যাংরা মাছের মতো আর কি। তো আসলে কিন্তু এগুলো ট্যাংরা মাছ না, এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, পুকুরের একেবারে ছোট ছোট আর কি। যেহেতু আমাদের পুকুরের মাছগুলো বড় হতে চায় না, চতুর্দিকে মানে গাছপালা, তো সেই জন্য একদমই মাছ বড় হতে চায় না, এই কারণে। আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা। পাঙ্গাস মাছের যে একটা স্মেল বের হয়, এটাতে কোনো স্মেল নেই, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, এখানে আমি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে ঝোল দিয়ে দিলাম। তারপর হচ্ছে এদিকে মাছটা হোক, আর আমি হচ্ছে পরোটা বানিয়ে নিলাম। এখন হচ্ছে পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর হচ্ছে নাস্তা তেমন একটা বানানো হয়ও না, সকালবেলা আমাদের ভারী নাস্তা খাওয়া হয় না, আমাদের বিকেল টাইমটাতে হচ্ছে সবসময় ভারী নাস্তা খাওয়া হয়। তো এদিকে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর বানালে হচ্ছে আমার হাজব্যান্ডও খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না, তো সেই জন্য আমি সকালে নাস্তাটা স্কিপ করি, মানে কমই খাওয়া হয়, চা বিস্কিট এগুলোর মধ্যে সেরে দেওয়া হয় আর কি। তো যাই হোক, আজকে পরোটা বানিয়ে নিচ্ছি, জানি না কে কতটুকু খাবে, তবে বানিয়ে নিলাম আর কি। সময় ছিল হাতে, যেহেতু গ্যাসটাও ছিল, তো ভাবলাম যে নাস্তাটাও বানিয়ে নিই। আর এটা হচ্ছে দুপুরবেলা জোহরের পরে আর কি, জোহরের নামাজটা পড়ে নিচ্ছি এখানে। তো আমি হচ্ছে এর ফাঁকে অনেক কাজকর্ম করে নিয়েছি, ঘর গুছানো হতে ঘর মোছা সব কিছু করে নিয়েছি। তো সব কিছু তো আর ভিডিওতে দেখা হয় নাই। তো যাই হোক, এখন নামাজটা পড়ে হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেব। অনেক আপুদেরকে আর ভাইয়াদেরকে দেখতেছি নতুন নতুন আমার ভিডিও দেখতেছে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর নামাজটা শেষ করে নিয়ে এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নেব। এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এখন তরকারিটাও নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। তেলাপিয়া মাছের মাথা খেতে কেমন জানি ভালো লাগে আর কি, তো সেই জন্য আমি মাথাটা নিয়ে নিলাম।
এরপর হচ্ছে তরকারিটা নিয়ে নিলাম, যেটা পটল দিয়ে ডাল রান্না করেছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ খাবারটা ভীষণ মজা হয়েছে আজকের রান্নাটা। এই যে সিম্পল রান্নাটা করলাম, তেমন কিছু না, তো আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর এদিকে নাফিসা বুড়িটাও খাচ্ছে। ও বলতেছে কেন ভিডিও করতেছেন আমাকে। ও জানি না সবজি নিতে চাচ্ছে না, একদম শুকনো শুকনো খেতে চাচ্ছিল আর কি। তো যাই হোক, এটা ছিল বিকালের সময়। তো এটা শুক্রবারে আর কি, শুক্রবার বিকালবেলা। তো আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি। তো আমরা হচ্ছে আজকে চলে আসছি বিজয় সিংদিঘি। তো এখানে ফুলগুলা দেখে আমার এত ভালো লেগেছে, আর এটার গ্রানে পুরো জায়গাটা যেন মো মো করতেছে। আসলে এই ফুলগুলোর নামটা একদম ভুলে গেছি, মাথায় আসতেছে না কোনোভাবে। চেষ্টা করতেছি, যখন বয়স দিচ্ছিলাম তখন নামটা কিছুতেই মাথায় আসছে না। এটা কি সাদা গোলাপ হবে? তো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন এই ফুলটার নাম কি, আসলে আমি বুঝতে পারতেছি না। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, এত বাতাস ছিল, দেখেন কি অবস্থা। মানুষ কিন্তু এখানে অনেক ছিল। শুক্রবার মানে হচ্ছে সবাই একটু বের হবে, কারণ বাচ্চাদেরকে হচ্ছে বের করতে হয়, না হলে কিন্তু একদমই হয় না, ওরা তো মানবে না। আর এদিকে এখানে আম গাছে মাশাল্লাহ অনেকগুলো আম দেখা যাচ্ছে, ছোট ছোট আমগুলো এখনও বড় হয় নাই। আর কি পরিমাণ মানুষের ভিড়, একদম ক্যামেরাতে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখছেন কি পরিমাণ মানুষ। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে একটু বসলাম। এই দুইবার হচ্ছে আমরা বিজয় দিঘিতে আসার পর পুরো দিঘিটা ঘুরি না, তবে প্রতিবার আসলে হচ্ছে আমরা দিঘিতে একটু হাঁটি। এখন কেন জানি না আমাদের হাঁটতে ইচ্ছে হয় না আর কি। তো যাই হোক, প্রথমে এখানে বেলপুরি নিয়েছিলাম, বেলপুরি নিয়ে এখন বেলপুরিটা খাচ্ছি। আর এদিকে আবার জালমুড়িও নিয়েছি। তো সবাই জালমুড়িও খেয়ে নিলাম, আর হচ্ছে লেবুর শরবত নিয়েছি। তো লেবুর শরবতটাও খেয়ে নিলাম। মানে বাইরে আসলে হচ্ছে আমরা কী খাবো না কী খাবো সেটাই বুঝে পাই না। যাই হোক, এই খাবারগুলো কিন্তু একদমই খাওয়া উচিত না, তারপরেও কেন জানি না বাইরে আসলে খাবারগুলো খেতে খুবই ইচ্ছে হয়। তারপর হচ্ছে এখানে বার্গার নিয়ে নিলাম। বার্গারটা কিন্তু বেশি মজা ছিল, মানে অনেক বেশি মজা হয়েছে আর কি। তো সবাই একটা করে নিয়ে নেয়, আমরা একটাকে দুই ভাগ করে নিয়েছি, কারণ হচ্ছে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি অলরেডি, আর এত কিছু কিন্তু খাওয়া যাচ্ছে না। তারপর হচ্ছে শেষ ফিনিশিংটা এখানে কপি দিয়ে দিলাম আর কি। এখানে কপিটা যে এত মজা হয়, আপনারা না খেলে একদমই বুঝবেন না। যারা ফেনী বিজয় সিংদিঘিতে আসেন, এখানে কপিটা একবার হলেও ট্রাই করবেন। খুব আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।